প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দারুণ সরকারের একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। প্রিয় দর্শক, আমি আবার বলছি যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরি টোটাল পদ সংখ্যা 34 জন। প্রিয় দর্শক, শুরু করার আগে একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, শুরু করার আগে প্রতিষ্ঠানের নামটা আমি আরেকবার বলছি যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের চাকরির টোটাল পদ সংখ্যা 34 জন। প্রিয় দর্শক, এখন এখানে আমি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করছি। কিন্তু শুরু করার আগে প্রথম যে পদটা এখানে চলে আসছে, আমার প্রথম পদে বলা আছে যে প্রথম পদটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, যে অফিস হিসাব সহকারী গ্রেড 1 আপনাকে প্রতি মাসে বেতন দেবে। এখানে 27,300 টাকা লোক নেওয়া হবে 13 জন। আমি আবারও বলছি যে হিসাব সহকারী গ্রেড 1 এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 27,300 টাকা লোক নেবে 13 জন। এই পদের জন্য বলা হয়েছে যে সংশ্লিষ্ট কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা সহ B.Com ডিগ্রি। প্রিয় দর্শক, আমার 2 নম্বর যে পদটা উচ্চমান সহকারী প্রদর্শক, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 24,660 টাকা লোক নেওয়া হবে 4 জন। এখানে বলে স্নাতক ডিগ্রি, এখানে উন্নয়নমূলক পরিকল্পনা ও নথি প্রক্রিয়া ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা অগ্রাধিকার। প্রিয় দর্শক, এখানে 3 নম্বর যে পদটা চলে আসছে, আমার 3 নম্বর পদে বলা আছে দেখেন যে জব সহকারী, এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 22,490 টাকা লোক নেওয়া হবে 7 জন। প্রিয় দর্শক, আমার সর্বশেষ 4 নম্বর যে পদটা 3 নম্বর পদে যে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মোটর যান ও উহার ক্ষুদ্র যন্ত্রাংশ জ্ঞান অগ্রাধিকার। প্রিয় দর্শক, আমার সর্বশেষ যে পদটা চলে আসছে, আমার সর্বশেষ পদের নাম হচ্ছে POL অ্যাটেন্ডেন্ট। এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে 20,010 টাকা লোক নিয়ে হবে 10 জন। এবং এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বলা হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় দর্শক, আমি এখন অ্যাকচুয়ালি এই নিয়োগ সম্পর্কে যে 5টা পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সকল তথ্য বলে দিয়েছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। এবং এখানে যে তথ্যগুলো আছে অবশ্যই এই তথ্যগুলো আপনারা মনোযোগ সহকারে দেখে নিতে হবে। জুম করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখে নিন যে কোন কোন জেলায় আবেদন করতে পারবেন, কোন কোন জেলায় আবেদন করতে পারবেন না। যাও, এখন তথ্য আমার কিছু বাকি আছে, এখন আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি। পরবর্তী পেজে চলে আসছে, এখানে দেখেন, এখানে আমি প্রথমেই যে কথাটা বলবো, পরবর্তী পেজে অনলাইনে আবেদন করতে হবে। এবং অনলাইনে আবেদন করার শুরুর তারিখটা একটু বলি আপনাদেরকে। দেখেন, এই যে 21/5/2024 সাল, 21/5/2024 সাল তারিখ সকাল 10টা, আপনাকে অবশ্যই এই তারিখে আবেদনটা শুরু করতে হবে। এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখটাও দেখিয়ে দিই। দেখেন, শেষ তারিখ হচ্ছে এটাই যে 11/6/2024 সাল বিকাল 5টা, আপনাকে এই তারিখের ভিতরে আবেদনটা শেষ করতে হবে। প্রিয় দর্শক, আবেদন শুধু শেষ নয়, এখানে সকল তথ্য যা আছে এখানে সব কিছু বলে দিয়েছি। আপনারা সমস্ত তথ্যগুলো মনোযোগ সহকারে দেখবেন, দেখে যে কারণগুলো বলা হয়েছে, যে তথ্য মোতাবেক আবেদনটা করবেন। আমি দেখিয়ে দিচ্ছি জুম করে, দেখেন এবার আপনি এখন সুন্দরভাবে দেখেন কীভাবে যে কী কী লেখা এখানে আছে। এখানে কত টাকা চার্জ, সার্ভিস চার্জ কত টাকা, যে এভরিথিং এখানে বলা আছে, আপনাদের মনোযোগ সহকারে দেখে নিন। ওকে, পরবর্তী পেজে চলে যাচ্ছি আমি। পরবর্তী তথ্য পেজে যে তথ্যগুলো আছে এগুলো আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এই তথ্যগুলো আপনাদের সবই কাজে লাগবে। তথ্য না জানলে কী কী চাচ্ছে সেই মতো আবেদনটা করতে পারবেন না আপনারা। সেক্ষেত্রে আপনাকে দেখেন যে তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন, আমি জুম করে দিয়েছি। আর এখানে যে লাস্ট আমি যেটা বলবো যে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সূত্র আছে 17/5/2024 সাল তারিখে যুগান্তর পত্রিকায় 13 নম্বর পৃষ্ঠা নিয়োগটি প্রকাশিত হয়েছে। আপনি চাইলে যুগান্তর পত্রিকার 13 নম্বর পৃষ্ঠায় 17 তারিখে যে পত্রিকাটা পেপার বের হয়েছে, এই পেপারটা দেখলে আপনি এই তথ্য বা নিয়োগটা দেখতে পাবেন। যাও, প্রিয় দর্শক, এই নিয়োগ সম্পর্কে যদি তথ্য আপনার জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব। আর ভিডিওটি শেষ করার আগে আমি আবার বলছি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি। তো আপনি যাতে ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন, সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। প্রিয় দর্শক, আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।